বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা করার জন্য ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে এই কার্যক্রম। সেখানে রয়েছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী, তার কাছ থেকেই জানার চেষ্টা করব। রাব্বি, শিক্ষার্থীদের ত্রাণ সহায়তা কার্যক্রমে কেমন সাড়া মিলছে এবং তারা কিভাবে এসব ত্রাণ দুর্গত এলাকায় পাঠাচ্ছেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন। ইসরাত, এক কথায় অভূতপূর্ব সাড়া মিলেছে। অসংখ্য মানুষজন, সর্বস্তরের মানুষজন আসছেন। কেউ নগদ অর্থ দিচ্ছেন, কেউ বা শুকনো খাবার নিয়ে আসছেন এবং বুঝতেই পারছেন যে সময় যত বাড়ছে অংশগ্রহণ মানুষের বাড়ছে। সবাই আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এখানে যারা নাম দিতে চাচ্ছেন সাহায্যের পর তাদের নাম নেওয়া হচ্ছে, নাম যারা দিতে চাচ্ছেন না সেটি গোপন রাখা হচ্ছে। এবং এখানে আসলে আমি একটু দেখাতে চাই যে এখন পর্যন্ত কি পরিমাণ সাহায্য পাওয়া গেছে। একটু দেখাতে চাই যে কি পাচ্ছেন। এই ডাকে সাড়া দিয়ে মানুষজন কি নিয়ে আসছেন। এখানে খাবার স্যালাইনের একটি দেখা যাচ্ছে যে এখানে স্যালাইন আছে শুকনো খাবার আছে, এখানে মেডিসিন আছে এবং এই খাবারগুলো যেহেতু বৃষ্টি হচ্ছে গোডাউনে কিন্তু সব গোডাউনে কিন্তু রাখা হচ্ছে ইসরাত। এবং সেই সাথে একটু বলতে চাই ইসরাত যে আসলে একটু আগে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু বলেছেন যে সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু এই যে বন্যা, যে ভয়াবহ বন্যা, সেই বন্যার্তদের একটু হলেও উপকার করতে পারবেন। এই কারণে আসলে সবাইকে আমরা দেখেছি যে স্কুল পড়ুয়া শিক্ষার্থী তারা তাদের টিফিনের টাকা, যে টাকাটা বেঁচে গেছে সেই টাকাটা তারা নিয়ে এখানে এসেছেন। বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু মানুষের যে ঢল, সবাই কিন্তু টিএসসির দিকে কিন্তু সেই ঢল নেমেছে। এই যে ত্রাণের রিক্সা, একটু আগে একটি রিক্সা এখানে শুকনো খাবার, মুড়ি, চিড়া, হ্যাঁ, এই খাবারগুলো কিন্তু আসছে এবং এই আশাতে কিন্তু থামবে না। কারণ যেভাবে করে মানুষজন আসছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষজন বলছেন যে সবাইকে এগিয়ে আসা উচিত। সেই কারণে আসলে শিক্ষার্থীদের এই যে আয়োজন, এই যে কর্মসূচি, সেটি জোরালো রূপ পাচ্ছে। এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু এরই মধ্যে এই বন্যার্তদের সহযোগিতায় তারাও ত্রাণ সংগ্রহ কার্যক্রমটি শুরু করেছে। ইসরাত, ধন্যবাদ আপনাকে রাব্বি।